আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যখন আল্লাহর বান্দারা কোন জায়গায় একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, কোরআনের আলোচনা শুনে, সেই জায়গাটিকে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমত দিয়ে ঢেকে ফেলা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শান্তি প্রশান্তি নাজিল হয় সেই জায়গায়। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, রব্বুল আলামিন তার মুকাররাবিন ফেরেশতাদের কাছে এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি এদের সম্পর্কে আলোচনা করেন। বলেন না সুবহানাল্লাহ। তো এমন একটি পবিত্র জায়গায়, মোবারকপূর্ণ জায়গায় যে রব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সবাই জবানকে দারাজ করে সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে যে বিষয়টা সম্পর্কে বলা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইবাদতের মধ্যে যদি আমাদের নিয়ত ঠিক না থাকে, ইবাদত যদি আমরা রব্বুল আলামিনের জন্য করতে না পারি, ইবাদতের মধ্যে যদি আমাদের খুলুসিয়াত না থাকে, তাহলে ওই ইবাদতগুলো রব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না। বরং এই ইবাদতের মাধ্যমেই জাহান্নামে যাওয়ার রাস্তা আমাদের জন্য খুলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদতের মধ্যে অবশ্যই খুলুসিয়াত থাকতে হবে, অর্থাৎ ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এই নিয়তটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলেই এই ইবাদতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? তো এই জন্য ইখলাসের সাথে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন রেখে গিয়েছেন, তিনি বিশ্বাস করতেন যে আমার উম্মত কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এই শিরক তারা করবে না। কিন্তু আল্লাহ রাসূল এই উম্মতের জন্য সবচেয়ে বড় একটা বিষয় ভয় পেতেন এবং বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে এই ব্যাপারে সতর্ক করতেন। কিয়ামতের দিন, কিয়ামতের পূর্বে এই জাতির জন্য সবচাইতে ভয়াবহ একটি যুগ আসবে, একটি সময় আসবে, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। এই সময় এই ফিতনার মাধ্যমে অসংখ্য অগণিত মুসলমান ঈমান হারা হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত ভয়াবহ একটি সময় আসবে মুসলমানদের জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম দাজ্জালের ব্যাপারে নিজেদের মধ্যে বিভিন্ন সময় আলোচনা করতেন। ঠিক একদিন তারা এইভাবে আলোচনা করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে জানাবো না যেটা আমি মনে করি দাজ্জালের ফিতনার চেয়েও ভয়াবহ তোমাদের জন্য? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে জানান। তখন রাসূলুল্লাহ বললেন, আশ-শিরকুল খাফি, সেটা হচ্ছে গুপ্ত শিরক, গোপন শিরক, যেটা চোখে দেখা যায় না, যে বান্দা করে সে জানে এবং রব্বুল আলামিন জানেন। গোপন শিরক, এই শিরকের ব্যাপারে আল্লাহ রাসূল বেশি ভয় পেয়েছেন যে আমার উম্মত কখনো হয়তো শিরকে আকবার, যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো ইবাদত করবে, এটা হয়তো করবে না, করলেও সেটা অনেক কম। কিন্তু আমার বান্দা এই শিরকে খাফি, যেটা গুপ্ত শিরক, এর মধ্যে বেশি জড়িত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল ভয় পেতেন এবং আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন এটা কিভাবে করবে, এই গুপ্ত শিরকটা কিভাবে করবে। আল্লাহ রাসূল বলছেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, যে বলছেন যে একজন মুসল্লি নামাজ পড়ছে, আল্লাহ রাসূল বলতেছেন যে কিভাবে এটা সংগঠিত হবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সমাজে সমাজে এটা সয়লাভ হয়ে গিয়েছে।
100 জন মানুষের মধ্যে দেখবেন 90 জন মানুষ এর মধ্যে জড়িত। আজকে যে কথাগুলো বলবো এগুলো মনোযোগ সহকারে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল কি বলছেন যে একজন মানুষ নামাজ পড়ছে, হঠাৎ করে সে স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ে সেটাকে পরিবর্তন করে আরো সুন্দরভাবে নামাজ পড়া শুরু করলো। কেন? কারণ সে লক্ষ্য করেছে যে আরেকজন ব্যক্তি তার নামাজ পড়া দেখছে, আরেকজন ব্যক্তি তার নামাজ পড়া দেখছে। এটা যখন সে বুঝতে পারলো, তখন তার স্বাভাবিক গতিতে যেই নামাজ পড়া বা স্বাভাবিকভাবে যিনি যেভাবে নামাজ পড়েন সেটার থেকে আরো সুন্দরভাবে নামাজ পড়লেন। কেন? কারণ ওই ব্যক্তি যেন তার প্রশংসা করে, তিনি যেন ওই ব্যক্তিকে আকৃষ্ট করতে পারেন। এখন বলবেন তাহলে এখানে শিরক কিভাবে হলো? এখানে শিরকটা কিভাবে হলো? উনি তো নামাজ পড়ছেন, নামাজ পড়ে মানুষ কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখন উনি তো নামাজ পড়ছেন, হয়তো একটু সুন্দরভাবে নামাজ পড়লো, তো এখানে শিরক কিভাবে হলো? মাঝে হাজিরিন, উনি তো নামাজ পড়াটা সুন্দরভাবে আল্লাহর জন্য পড়ে নাই, কার জন্য পড়েছে? ওই লোকটাকে দেখানোর জন্য। তো যখনই ওই লোকটাকে দেখানোর জন্য উনি সুন্দরভাবে নামাজ পড়লেন, তাহলে এই ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য কোন সন্তুষ্টি যোগ হয়েছে না? এটাই হচ্ছে শিরক। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একেবারে পরিষ্কারভাবে বুঝিয়েছেন। এজন্য বেশি ভয় পেতেন যে আমার উম্মত যে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়াও অন্য কোন মাকসাদ, অন্য কারো সন্তুষ্টি, অন্য কোন মতলবের জন্য ইবাদত করবে এবং এটার মধ্যে বেশি বেশি জড়িত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল আরো বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকের জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, ছোট শিরক কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আর রিয়া। আল্লাহ রাসূল বললেন সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। যে ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না, এটার মধ্যে অন্য মাকসাদ থাকে, এটাই হচ্ছে শিরকে আসগর। এইজন্য আল্লাহ রাসূল বেশি ভয় পেতেন যে আমার উম্মত হয়তো আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, কিন্তু এই জিনিসটা বেশি করবে এবং উম্মত মনেই করবে না যে এটা আসলে কোনো একটা অপরাধ হয়েছে, অথচ মারাত্মক অপরাধ। এই ধরনের লোক দেখানো ইবাদত কখনো রব্বুল আলামিন কবুল করবেন না, বরং এই ইবাদতের মাধ্যমে জাহান্নামের চরম শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। মাঝে হাজিরিন, এইজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। রব্বুল আলামিন এই ধরনের গুনাহ যারা করে, এই ধরনের শিরক যারা করে, কিয়ামতের দিন এদেরকে কঠিনভাবে শাস্তি দিবেন, অত্যন্ত ভয়াবহ শাস্তি দিবেন। শুধু শাস্তি দিবেন না, এদেরকে চরম অপমান করবেন, যেটা হয়তো কাফের মুশরিক বেঈমানদেরকেও করবেন না। আল্লাহু আকবার। এজন্য সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামাহ ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যে কিয়ামতের দিন যখন মানুষের আমলনামার হিসাব নেওয়া হবে, তখন রব্বুল আলামিন এদেরকে লক্ষ্য করে বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। তখন এদেরকে বলবেন যারা এই দুনিয়াতে রিয়াযুক্ত ইবাদত করেছে, মানুষকে দেখাবার জন্য ইবাদত করেছে, এদেরকে ডেকে বলবেন, আসো তোমরা ওই লোকগুলোর কাছে যাও যাদেরকে তোমরা দেখাবার জন্য ইবাদত করেছিলে, যাদের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করেছিলে, যাদেরকে দেখাবার জন্য ইবাদত করেছে, ওদের কাছে যাও, এখন দেখো তাদের কাছে ওই তোমার ওই ইবাদতের কোনো প্রতিদান পাও কিনা। নাউযুবিল্লাহ। তখন কি ওই ধরনের লোকেরা কেউ কাউকে কিছু উপকার করতে পারবে? কোন প্রতিদান দিতে পারবে? দেখেন কতটা অপমান করবেন। রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তুমি ওদের কাছে যাও, যাদেরকে দেখাবার জন্য ইবাদত করেছো তাদের কাছে যাও। মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান রাআ রাআ আল্লাহু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা যাদেরকে দেখাবার জন্য ইবাদত করেছিলে, যাও তাদেরকে যাই তোমাদের ইবাদতটা দেখিয়ে দাও। যাদেরকে শোনাবার জন্য ইবাদত করেছিলে, তাদের কাছে যাই শুনিয়ে দাও, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাসূল বেশি ভয় পেতেন এই শিরকের ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হাযা শিরক, হে মানুষরা তোমরা এই শিরককে বেশি ভয় পাও, বেশি ভয় পাও। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল, কেননা এটা পিঁপড়ার হাঁটার চেয়েও সূক্ষ্ম। আচ্ছা, পিঁপড়া যে হাঁটে আমরা কি বুঝতে পারি? কোন আওয়াজ পান? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে তো উত্তর দিতে হবে। পিঁপড়া যে হাঁটে আপনারা কোন শব্দ পান?
কোন আওয়াজ পান? আল্লাহ রাসূল বলছেন এটা এমন শিরিক, এমন ভাবে বান্দার মধ্যে শয়তান এটা ঘটিয়ে ফেলে যে পিঁপড়া যে হাঁটে এই হাঁটার চেয়েও সূক্ষ্ম। দেখেন কতটা সূক্ষ্ম বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বেশি ভয় পেয়েছেন এই শিরকের ব্যাপারে, যে বান্দা আমার এই অপরাধের মধ্যে বেশি বেশি জড়িত হয়ে যাবে। এই জন্য এর থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ। ইবাদত করবেন কার জন্য? কার জন্য? আর অন্য কারোর জন্য করবেন? মাঝে হাজির আল্লাহ রাসূল আরো পরিষ্কার ভাবে বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে সে শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে মানুষকে দেখাবার জন্য রোজা রাখলো সে শিরক করলো। ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক। যে মানুষকে দেখাবার জন্য দান খয়রাত করলো, দান সাদাকা করলো, সে শিরক করলো। আল্লাহু আকবার। এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, দান খয়রাত করা, এগুলো কি ভালো নাকি খারাপ? এগুলোর মাধ্যমে কি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? কিন্তু এই ইবাদত গুলো যদি আপনি রিয়ার সাথে করেন, আল্লাহর সন্তুষ্টিকে বাদ রেখে অন্যের সন্তুষ্টির জন্য করেন, অন্য মতলবের জন্য করেন, তাহলে এই ইবাদত গুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই ইবাদত গুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন এই জন্য কত সূক্ষ্ম বিষয় এটা। এটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তাহলে ইবাদত করব কার? এই নিয়ত আমাদের মধ্যে তৈরি করতে হবে যে আমরা শুধুমাত্র ইবাদত করব রব্বুল আলামিনের, আর অন্য কারোর জন্য নয়। এই যে সামনে এখন দেখবেন যে ইলেকশন আসছে, এক শ্রেণীর মানুষ দেখবেন যে এরা বিভিন্ন সৎকর্ম বাড়িয়ে দিয়েছে। আগে যেটা সচরাচর করতো না, কিন্তু এখন খুব বেশি করছে। দান খয়রাত করছে, অমুককে সহযোগিতা করছে, এক ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এগুলো দেখবেন শুরু করে দিয়েছে, একেবারে দ্বীনি লেবাস ধরে ফেলেছে, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই জিনিসগুলো কি উনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন নাকি মানুষকে দেখাবার জন্য? তাহলে এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আপনার অন্তর কি আছে রব্বুল আলামিন জানেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা তোমাদের অন্তরে যা গোপন করো অথবা যা প্রকাশ্যে নিয়ে আসো, সবকিছু আল্লাহ জানেন। একটা কিছু আল্লাহর কাছে গোপন নাই। আপনি কিছুক্ষণ পরে কি চিন্তা করবেন এটা রব্বুল আলামিন জানেন। সুতরাং এখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই যে আপনি মনে একটা দেখেছেন দেখাবেন আর একটা আল্লাহ হয়তো বুঝবেন না, এরকম আল্লাহ সবকিছু বুঝবেন। আল্লাহর কাছে সমস্ত কিছু পরিষ্কার, কোনো কিছু গোপন নয়। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য, নামাজ পড়বো শুধুমাত্র আল্লাহর জন্য, রোজা রাখবো শুধুমাত্র আল্লাহর জন্য, দান খয়রাত করবো শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষদের সহযোগিতা করবো শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, অথবা দুনিয়াবি কোনো মতলব হাসিল করার জন্য নয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। যে নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদের শরীর আর তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমরা দেখতে কেমন, শুকনা না চিকমোটা, চেহারা কি পরিষ্কার নাকি কালো, সুন্দর নাকি সুদর্শন নাকি দেখতে সুন্দর না, এগুলোর দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ তাকাবেন কিসের দিকে? ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে তাকাবেন, ওয়া ইলা আ'মালিকুম, এবং তোমাদের আমলের দিকে তাকাবেন, যে তোমরা কিভাবে, কি নিয়ত করে, কি চিন্তা করে তুমি আমল করেছো, এটা রব্বুল আলামিন দেখবেন। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোনো মতলব রাখা যাবে? খবরদার। এটা যদি হয় তাহলে কঠিন শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। হে ঈমানদাররা, তোমরা তোমাদের দান খয়রাত গুলো মানুষদেরকে কষ্ট দিয়ে, মানুষদেরকে খোঁটা দিয়ে ওই লোকের মতো বরবাদ করবে না যে মানুষকে দেখাবার উদ্দেশ্যে দান খয়রাত করে। তাহলে কি আপনারা মানুষদেরকে দেখাবার জন্য দান খয়রাত করবেন? মানুষদেরকে দেখাবার জন্য ইবাদত করবেন? কার জন্য করবেন? আর যদি মানুষকে দেখাবার জন্য করেন সেটা কি কবুল হবে? কি হবে? জাহান্নামের ইন্ধন হবে।
এই জন্য আমাদেরকে বেশি বেশি সতর্ক থাকতে হবে। রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবে কিন্তু কখনো এই ইবাদতের মধ্যে শিরিক করবে না। আর শিরক এমন একটা অপরাধ, এমন একটা মহা অপরাধ, আকবারুল কাবায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই রাব্বুল আলামিন কখনো শিরককে ক্ষমা করবেন না। কিন্তু শিরক ছাড়া অন্য কোন ইবাদত যদি, অন্য কোন গুনাহ যদি বান্দা করে, অন্য কোন কবিরা গুনাহ যদি বান্দা করে এবং ইসলাহ হয়ে তওবা করে ফিরে আসে, রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিবেন। আর তিনি যেহেতু গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু ক্ষমা করবেন নাকি শিরক? শিরককে কখনো ক্ষমা করবেন না। এই জন্য এই অপরাধ থেকে আমাদেরকে 100 মাইল দূরে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যদি আমরা আল্লাহ না করুক এই ধরনের মন মানসিকতা আমাদের ইবাদতের মধ্যে নিয়ে আসি, এই ধরনের চিন্তা ভাবনা ইবাদতের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই মুসাল্লিদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি। কাদের জন্য? যারা নামাজের ব্যাপারে অবহেলা করেছে আর মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। দেখেন, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন। কেন? কারণ সে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আর এর ভয়াবহতা, এর শাস্তির ভয়াবহতা এত মারাত্মক যে রব্বুল আলামিন কাফের, বেঈমান, মুরতাদ, মুশরিকদেরকে এত অপমান করবেন না যত অপমান এই রিয়াকারী অথবা মানুষকে দেখাবার জন্য যারা ইবাদত করেছে এদেরকে করবেন। হাদিসে এসেছে ইযা জামা আল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাহ লিয়াউমিন লা রাইবা ফি নাদা মুনাদি মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদা ফালইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ ফাইন্নাল্লাহা আগনা আশ-শুরাকা ইয়ানি শিরক। যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন একজন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একত্রিত করবেন, একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, তোমরা যারা পৃথিবীতে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে যোগ করেছো, অন্য কাউকে শরীক করেছো, এখন তোমরা এর প্রতিদান তাদের থেকে নিয়ে নাও। এর সাথে রব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই রব্বুল আলামিন সকল শিরক হতে মুক্ত। এই ইবাদতের কোনো জাযা আল্লাহর পক্ষ থেকে আসবে না। আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন এদের কাছ থেকে এবং অপমান করবেন। শুধু তাই নয়, হাদিসে আরো এসেছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাহ ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআহ ফায়াযহাবু লিয়াসজুদ ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন, ওই মুসিবতের সময় যখন রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি প্রকাশ করবেন কিছুটা, এই নূরের তাজাল্লি দেখে সকল মুমিন মুমিনেরা সিজদায় পড়ে যাবে। কেউ আর ঠিক থাকতে পারবে? সিজদায় পড়ে যাবে। কিন্তু একদলকে রব্বুল আলামিন এই সুযোগ দিবেন না। একদল বাকি থেকে যাবে। কারা? যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছিল, যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সিজদা দিয়েছিল, এদেরকে রব্বুল আলামিন সিজদা দেওয়ার সুযোগ দিবেন না। এতটা অপমান করবেন। এরা চাইবে সিজদা দিতে, চাইবে, চেষ্টা করবে, কিন্তু রব্বুল আলামিন এদের পিঠকে একেবারে কাঠের মতো শক্ত করে দিবেন। এরা চাইবে সিজদা দিতে, কিন্তু সিজদা দিতে পারবে না। এইভাবে অপমান করবেন। এরপরে জাহান্নামের শাস্তি তো আরো আছে। আরো একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, কঠিন হাদিস। কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে রব্বুল আলামিন যাকে নিক্ষেপ করবেন সে হচ্ছে একজন শহীদ। সে কি? একজন শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। রব্বুল আলামিন একে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। আল্লাহু আকবার। তাকে ডাকা হবে, তাকে ডেকে বলা হবে, তোমাকে যে রব্বুল আলামিন যে নাজ নেয়ামত দিয়েছিলে পৃথিবীতে, এটার কিভাবে তুমি শুকরিয়া আদায় করেছো বলো। তখন সে বলবে যে রব্বুল আলামিন, আমি তো আপনার দ্বীন কায়েমের জন্য জিহাদ করে শহীদ হয়েছি। রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো।
তুমি শহীদ হয়েছো এই জন্যে যেন মানুষ তোমাকে বীর মুজাহিদ বলে, তোমাকে শহীদ বলে, যুগের পর যুগ তোমার নাম মানুষ স্মরণ করে। এই চিন্তা করে তুমি শহীদ, জিহাদ করে শহীদ হয়েছো। মূলত আমার দ্বীন কায়েমের জন্য এবং আমার সন্তুষ্টির জন্য তুমি শহীদ হও নাই। এটা যখন বলা হবে তখন তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন, জিহাদের মতো একটা বড় ইবাদত করে শহীদ হয়ে সে জাহান্নামে গিয়েছে, এবং শুধু তাই নয়, সেই একমাত্র প্রথম ব্যক্তি যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং একে জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের আগুন আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। আগুনের মধ্যে পেট্রোল ঢাললে আগুন কি নেবে নাকি আরো বাড়ে? ঠিক এই পরিস্থিতি তখন হবে। একে পেয়ে জাহান্নাম আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। দেখেন কতটা শাস্তি রব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন, অথচ একটা মুশরিক, একটা কাফের বেঈমান মুরতাদকেও আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দেননি। এইজন্য রব্বুল আলামিন কখনো শিরককে পছন্দ করেন না, কখনো শিরককে ক্ষমা করবেন না। যে তুমি ইবাদত করবে শুধুমাত্র আমার জন্য, আর কারোর জন্য নয়। যদি ইবাদতের মধ্যে অন্য কোনো কিছু নিয়ে আসো, তাহলে এই ইবাদত আমি কবুল করব না এবং অত্যন্ত কঠিন শাস্তি দিব। এইজন্য তোমার রক্ত, তোমার মাংস কখনো আল্লাহর কাছে যাবে না, যাবে শুধু তাকওয়া। এইজন্য আমাদেরকে নিয়তকে সঠিক করতে হবে। এরপর 2 নম্বর আরেকজনকে ডাকা হবে। উনি হচ্ছেন আলেমে দ্বীন, দ্বীনের দাওয়াত দেন, ওয়াজ মাহফিল করেন, মানুষকে অন্যায় থেকে দূরে আনেন, অন্যায় থেকে নিয়ে হেদায়েতের দিকে নিয়ে আসেন, এই ধরনের দ্বীনি কাজ করেন, কোরআন শিক্ষা দেন, নিজেও কোরআন পড়েন। এমন ব্যক্তিকে রব্বুল আলামিন দ্বিতীয় জন হিসেবে ডাকবেন। তখন তাকে বলা হবে যে তোমাকে দুনিয়াতে যে নাজ নিয়ামত দেয়া হয়েছে এটার শুকরিয়া তুমি কিভাবে আদায় করেছো বলো। তখন সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার দ্বীন কায়েমের জন্য তাবলীগ করেছি, ওয়াজ মাহফিল করেছি, মানুষকে হেদায়েতের জন্য ডেকেছি, কোরআন শিক্ষা দিয়েছি, নিজেও পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি মিথ্যা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য এই কাজ করো নাই, তুমি মানুষকে আসলেই আল্লাহর দ্বীনের দিকে ডাকো নাই। তুমি ডেকেছো যেন তুমি এই সমাজে ভাইরাল হতে পারো, তুমি ডেকেছো যেন মানুষ তোমার প্রশংসা করে, সমাজে তোমার একটা অবস্থান তৈরি হয়, দেশে বিদেশে তোমার প্রশংসা করে মানুষ। এই জন্য তুমি এই কাজ করেছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। এরকম বক্তা মনে হয় বাংলাদেশে নাই, নাই মনে হয়। আপনাদের এলাকায় সম্ভবত নাই। সবাই মাশাআল্লাহ ইখলাসের সাথে কাজ করে। আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা, এই ধরনের আলেমগুলোকে রব্বুল আলামিন ডেকে টেনে হিজড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। অথচ দ্বীনের তাবলীগ করা কত উত্তম একটি কাজ, কিন্তু এই কাজের মধ্যে ইখলাস না থাকার কারণে, নিয়ত সঠিক না থাকার কারণে রব্বুল আলামিন এই পুণ্যময় কাজের বিনিময়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। এরপরে আরেকজনকে ডাকা হবে। উনি হচ্ছে দানবীর, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেছে। রব্বুল আলামিন একে ডেকে নিয়ে আসবেন, বলবেন যে তোমাকে যে দুনিয়াতে যে নাজ নিয়ামত দেয়া হয়েছে এটার শুকরিয়া আদায় কিভাবে করেছো বলো। সে বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনার দ্বীনের জন্য আমার যত সহায় সম্পত্তি ছিল, যত অর্থ করেছিল সবকিছু ব্যয় করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এতিমখানা করেছি, দ্বীনি কাজে সহযোগিতা করেছি, আমার সমস্ত সম্পদ আপনার দ্বীনের জন্য আপনার রাস্তায় ব্যয় করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি এটা আমার জন্য করো নাই, তুমি এটা করেছো লোকে যেন তোমাকে দানবীর বলে, তুমি এটা করেছো যেন সমাজে তোমার একটা অবস্থান তৈরি হয়, তুমি এটা করেছো যেন তোমাকে লোকে ভোট দেয়, এই জন্য তুমি করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। তখন তাকেও উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। নাউজুবিল্লাহ। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই ইবাদত করে তো আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই, কিন্তু এই ইবাদতের মধ্যে যদি আমাদের নিয়ত ঠিক না থাকে, খুলুসিয়ত না থাকে, যে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য আমি ইবাদত করব, এটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে ওই ইবাদতের কোনো মূল্য রব্বুল আলামিনের কাছে নাই। বরং এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের নিয়তকে ঠিক করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য?
আল্লাহর জন্য। এই জিনিসটা যখন আমরা ঠিক করতে পারবো, এই নিয়তের উপর যখন আমরা ইস্তেকামত অর্জন করতে পারবো, তখনই আমার প্রত্যেকটা ইবাদত রব্বুল আলামিন কবুল করবেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি বেশি ইবাদত করো। রব্বুল আলামিন বলেছেন তোমরা ইবাদত করো, কিন্তু সঠিকভাবে করো। আর যদি সঠিকভাবে ইবাদত করো তাহলে তোমাদের পুরস্কার কি? فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা আমার সাথে মুলাকাত করতে চাও, আমার দিদার চাও, আমাকে দেখতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে নেক আমল করবে, নেক আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং এই আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। যদি কাউকে শরীক না করে একমাত্র আমার জন্য ইবাদত করো, নেক আমল করো, তাহলে আমার দিদার তোমরা পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই না রব্বুল আলামিনের দিদার নসিব হইতে? চাই না? কারা কারা চান হাত তুলে রব্বুল আলামিনকে দেখান। এজন্য কি করতে হবে? আমাদেরকে নেক আমল করতে হবে, সেটা শিরক মুক্ত ভাবে। পারবো না ইনশাআল্লাহ? এটার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের নিয়তকে ঠিক করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সকল আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি যেইভাবে নিয়ত করবেন আপনার আমলটা সেইভাবে হবে। আপনার নিয়ত যদি থাকে আমি ইবাদত করব, আমি নামাজ পড়ব, আমি যাকাত দিব, আমি হজ করব, আমি দান সাদকা করব, মানুষের সহযোগিতা করব শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, তাহলে আপনার এই আমলগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমার নিয়ত থাকে যে আমি ইবাদত ঠিকই করছি আল্লাহ, কিন্তু এর মাধ্যমে আমি দুনিয়াবি স্বার্থ হাসিল করব, যদি এই রকম চিন্তা ভাবনা থাকে, এই রকম রিয়া থাকে, লোক দেখানো মন মানসিকতা থাকে, তাহলে এই আমল আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে এবং কঠিন শাস্তি হবে, যে শাস্তি রব্বুল আলামিন একজন কাফের বেঈমানকেও দেননি। এজন্য এগুলো থেকে বেঁচে থাকা যাবে তো ইনশাআল্লাহ? পারবো তো? সতর্ক থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এজন্য কিছু কিছু আমল করতে হবে, কিছু জিনিস চিন্তায় রাখতে হবে, যাতে রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। কিতাবে এসেছে কিছু কিছু লক্ষণ আছে, কিছু কিছু আলামত আছে, এগুলো যখন আপনার মনে কাজ করবে তখন মনে করবেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে রিয়ার দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে শিরকুল আসগরের দিকে নিয়ে যাচ্ছে। সেগুলো কি? যে যখন আপনি একা থাকবেন তখন দেখবেন আপনি নামাজের প্রতি আপনি বেখেয়াল হয়ে গিয়েছেন, নামাজের প্রতি আপনি অবহেলা করছেন, অথবা আপনি নামাজ পড়ছেন সুন্দরভাবে নামাজ পড়ছেন না যখন একা থাকবেন। এরপর দেখবেন যখন আপনি লোকদের মধ্যে থাকবেন, লোকালয়ে থাকবেন, তখন কিন্তু আবার আপনি কি নামাজের প্রতি খুব যত্নশীল হয়ে গেছেন এবং খুব সুন্দরভাবে নামাজ পড়ছেন, বেশি বেশি নামাজ পড়ছেন। এই ধরনের টেন্ডেন্সি যখন আপনার মধ্যে কাজ করবে তখন মনে করবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। এরপর আপনি আমল করবেন এই জন্য যে যাতে মানুষ আপনার প্রশংসা করে। মানুষ যখন আপনার প্রশংসা করবেন তখন আপনি আপনার আমলকে বাড়িয়ে দিবেন, আরো বেশি বেশি আমল করবেন। এই জন্য এই রকম চিন্তা ভাবনা যখন আসবে তখন আপনি মনে করবেন যে আপনি রিয়ায় যুক্ত হয়ে যাচ্ছেন। এরপরে যখন মানুষ দেখবেন আপনার আমলের, আপনার কাজের, সৎ কাজের, আপনি যেই ধরনের কাজগুলো করছেন এগুলোর প্রশংসা করছে না, তখন কিন্তু আপনি আবার সেটা কমিয়ে দিবেন, ঠিক মতো করবেন না, সেখান থেকে চলে আসবেন। এই ধরনের টেন্ডেন্সি যখন মনের মধ্যে আসবে তখন মনে করবেন যে আপনি রিয়াতে যুক্ত হয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন তো কিভাবে শয়তান ধোঁকা দেয়? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আল্লাহর ইবাদত এমন ভাবে করবেন যে মনে করবেন যে রব্বুল আলামিন আমাকে দেখছেন, রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি ইবাদত যেভাবে করছি, যেই নিয়তে করছি, রব্বুল আলামিন সবকিছু দেখছেন। ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আর যদি আপনার মধ্যে এই চিন্তাটা না আসে যে আমি আল্লাহকে আপনি দেখছেন না, তখন মনে করবেন যে নিশ্চয়ই অবশ্যই রব্বুল আলামিন আপনাকে দেখছেন। আপনি কিভাবে নামাজ পড়ছেন এটা রব্বুল আলামিন আপনাকে দেখছেন। এই রকম চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে আমি মুখতাসার করে শেষ করে দিলাম। শেষে একটা দোয়া আপনাদেরকে বলে দিতে চাই, যেটা করলে রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন, এই বড় গুনাহ থেকে হেফাজত করবেন। পারবো তো ইনশাআল্লাহ এই দোয়াটা পড়তে? সবাই আমার সাথে পড়বেন তো? একটু পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা
ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যে রব্বুল আলামিন, আমি জেনে যদি কখনো শিরক করে ফেলি, আমি তোমার কাছে এর থেকে পানাহ চাই, আশ্রয় চাই। আর যদি আমার অজান্তে কোনো শিরক হয়ে যায়, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই দোয়াটা বেশি বেশি রব্বুল আলামিনের কাছে করবেন। এখন যদি না জানেন, আলেম ওলামা থেকে শিখে নেবেন, ইনশাআল্লাহ আলেম ওলামা আপনাকে এটা জানিয়ে দিবে। এটা বেশি বেশি করবেন, এই আমলটা বেশি করবেন, রব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে এই খারাপ কাজটা থেকে হেফাজত করবেন। পরিশেষে দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন রব্বুল আলামিন যেন আমাদেরকেও ইখলাসের সাথে নিয়ত সঠিক করে শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের তাবলীগ দেওয়ার জন্য কবুল করেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার আব্বার জন্য দোয়া করবেন, তিনি যেন আরো বেশি বেশি এই দ্বীনের খেদমত গুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন। আপনাদের জন্য দোয়া করছি, অনেকক্ষণ সময় ধরে আপনারা এই ঠান্ডার মধ্যেও এই দ্বীনের আলোচনাগুলো শুনছেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন অবশ্যই এর নেয়ামল বদল আপনাদেরকে দান করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।